পৃথিবীতে যার বাবা নাই তার জিগায়ও বাবা নামের বটবৃক্ষের ছায়া তার পাওয়ার কত মূল্য কত। এরে মিঠা ময়নের মুসলমান রে, তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়া বেড়া কই আর তাকে ধমক দিও না। তোমার বাবাই যদি তোমাকে রোজগার করে নাও খাওয়াইতে পারে, মসজিদের মধ্যে তোমার বিপদে পড়ে, তোমার বাবা মসজিদের ভিতরে গিয়ে সেজদায় পড়ে তোমার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবার মনে দুঃখ দিলি রে, তোমার কোনো সাধনা হবে না রে, হবে না। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। কথা বলেন ঠিক কিনা? এরা মিঠা ময়নের মুসলমানের বিশেষ করে আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, যুবক ওই বাবার মনে আঘাত দিও না। তার কারণ হলো বাবা তোমার এমন বাবা, পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তানের কাছে বাবা হলো সুপার হিরো। কথা কন, বাবা হলো সুপার হিরো। সন্তানটা অসুস্থ, রাতের 3টা বাজে, সন্তান যখন চিৎকার মারে বাবার চোখে আর ঘুম থাকে না। রাস্তায় কি ডাকাতে ধরবে, কি ছিনতাইকারী ধরবে, রাস্তায় কি বাঘভাল্লুকে ধরবে, সেই ভয় বাবার অন্তরে থাকে না। সন্তানটাকে নিয়ে বাবা দৌড়ায়া ছুটে যায় ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা তোর সেই বাবা রে, এটা তোর সেই বাবা। আমি মিঠা বোনের বোনদেরকে বলবো, অনুরোধ করে বোন, এখন বর্তমানে এমন একটা ট্রেডিশনাল যুগের মধ্যে আমরা আছি, এখন ছেলে আর মেয়ে লাইন করে বাবার মুখে চুনকালি মেখে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করে বলি রে বোন, একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে বাবাকে ছেড়ে চলে যায়, ওই বাবাটা যে কতটা কষ্ট পায়, ওই বাবার অন্তরে যে কতটা আঘাত লাগে, পৃথিবীর কোনো মানুষ বুঝাইতে পারবে না। ওই বাবার কলিজাটা ছিঁড়ে যদি কেউ দেখতে পারতো, দেখাইতে পারতো, তাহলে বুঝতে পারতো বাবার কলিজাটার মধ্যে কত বড় আঘাত। কথা বলেন ঠিক কিনা? আমি একটু উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। যখন আপনারা কোনো বিবাহ বাড়িতে যাইবেন, বিয়ের বাড়িতে যাওয়ার পরে আপনারা দেখবেন, বিয়ে বাড়িতে যাওয়ার পর সবাই কিন্তু আনন্দ উল্লাসে মেতে থাকে, কিন্তু আপনি বারবার বাবার দিকে তাকাইবেন, বাবা সব কিছু কাজ কাম করে, বাবা সব কিছু করে, বাজার ঘাট সব করে। যখনই বাবা ঘরের ভিতরে প্রবেশ করে, ওই মেয়েটা যার আজকে বিবাহ, ওই মেয়েটার সামনে বাবা পড়তে চায় না। বারবার বাবা লুকোচুরি করে মেয়েটার সামনে পড়তে চায় না। আর যতবার মেয়েটার সামনে পড়ে, কলিজাটার মধ্যে আগুন লেগে যায়। আজকে আমার মেয়েটা আমার বাড়িটা ছেড়ে, আমাকে ছেড়ে চলে যাবে অন্য আরেকটা বাড়িতে। এর মিঠা মইনের বোন রে, একটা মেয়েকে বাবা বিদায় দিতে কতটা কষ্ট হয় আপনারা তাকাইলে দেখবেন। বিবাহের গাড়িটা যখন বিদায় দেয়, মামা যায়, চাচা যায়, খালু যায়, ফুফা যায়, সবাই যায় মেয়েটাকে বিদায় দিতে, সবাই আনন্দের সাথে বিদায় দেয়। কিন্তু বিদায় দেওয়ার পর বাবাটা আর সুস্থ অবস্থায় ঘরে ফিরতে পারে না। বাবা হয়তো মামার কাঁধে, না হয় চাচার কাঁধে ভর করে ঘরে ফিরতে হয়। বাবা আপসেট হয়ে যায়, তার কারণ হইল বাবার কলিজার টুকরা আজকে তার বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা মিঠা ময়নের মুসলমানের, এটা তোমার সেই বাবা রে, যেই বাবা কঠিন বিপদকে সামনে রেখে সন্তানকে বুকে আগলে রাখে। কথা বলেন, আর জোরে বলেন ঠিক কিনা? এরা মিঠা ময়নের বোন, ওই বাবারে কষ্ট দিয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যায়ও না। বাবা তোমার সর্বোচ্চ ভালোটা চায়, তোমাকে সর্বোচ্চ ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চায়, তোমার জীবনটা সুন্দর হোক, প্রতিটা বাবা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল নিতর হয়ে পড়ে আছে, 2টা সন্তান বাবার বুকের উপরে পড়ে কান্না করছে। একটা ভাই আর একটা ভাইকে বলছে, ভাই আব্বুরে তো অন্যদিন ডাক দিলে কোলে জড়াইয়া নিয়া বুকের সাথে জড়াইতো, বাবাই তো আমাদের গালে মুখে চুমু দিত। আজকে দিয়ে আমাদের বাবা কোনো কথা বলে না, আজকে আমাদের বাবা কোনো
আমাদেরকে দিয়ে আর কোলে টাইনা নিয়ে আর কোলে টাইনা নিয়ে আর চুমু দেয় না। এই দৃশ্যগুলো আল্লাহর বলি জুনাইদ বাগদাদি দূর থেকে দেখতেছিল। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। দুইটা সন্তানের কাছে গেলেন, দুইটা সন্তানকে কাছে নিয়ে কোলে নিলেন, বুকের সাথে জড়াইলেন আর বললেন, তোমরা আজকে থেকে আর কোনো টেনশন করো না, আজকে থেকে আমি তোমাদের বাবার মতো আদর করব। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে পৃথিবীর মানুষ যতই সান্ত্বনা দেখ না কেন, বাবার পূর্ণতা, বাবা হারানো বেদনা, বাবা হারানো ফাঁকা জায়গাটা পৃথিবীর কোনো মানুষ ভরে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বাবা আমার থেকে ওরে মাত্র 3 হাত দূরে থাকি রে, ওই আমি একদিনও না ওই বাবারে 2 চোখে না দেখিলাম। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই, দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। কথা বলেন ঠিক কি? এরে মিঠামইনের মুসলমান, এই মজলিসের মধ্যে থাকা কার জানি রে বাবা দুনিয়ায় নাই, কার জানি বাবার মুখটা চোখে বাইসা উঠছে। হাজার হাজার মানুষ নিয়ে প্রতিদিন মাহফিলে কথা বলি, কত মানুষের মুখের দিকে তাকাই কিন্তু নিজের আব্বার মতো খাউড়ে দেখি না। এর নিজের বাবার মুখের দিকে তাকাইলে যে একটা দরদ আর ভালোবাসা লাগে, পৃথিবীর কোনো মানুষের দিকে তাকাইলে সেটা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, কেউ যদি মা এবং বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দেয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপনকে মাশাআল্লাহ। কত ভাইয়া? 5000 টাকা। নাম কি ভাই? আব্দুল হাশিম। নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রাত্রে আমার ভাই হাশিম সাহেব 5000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আল্লাহ তোমার এই বান্দার দানকে ওসিলা করে তার দুনিয়ার জীবন সুন্দর করে দাও, পরকালের জীবন সুন্দর করে দাও। আল্লাহ তুমি আমার ভাইকে পাক পাঞ্জাতনের সাথে জান্নাতের মেহমান বানায়ো, বলেন আমিন। আল্লাহ একটা নেককার সন্তান দিয়া তুমি আমার ভাইয়ের কলিজাটা ঠান্ডা করে দিও। একটু ভাইয়ের জন্য আমিন বলে দোয়া করে দেন না? আমিন।